পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। সম্প্রতি পাকিস্তানের নতুন এই বিষয়ে নীতিমালা গ্রহণের পরেই বাংলাদেশিরা পাকিস্তান যেতে মুখিয়ে আছে। অনেকেই জানতে চেয়েছেন ভারতের মতো দর্শনীয় স্থান আছে কি পাকিস্তানে? হ্যাঁ, অসংখ্য পর্যটক স্থান আছে পাকিস্তানে। ভারতের ভূস্বর্গ কাশ্মীরের একাংশ পাকিস্তানে রয়েছে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মহাসড়ক কারাকোরাম সড়ক, সোয়াত, হানজা ভ্যালি, আতাবাদ লেক, নীলাম ভ্যালির মতো শতাধিক দর্শনীয় স্থান রয়েছে। বিশ্বাস করুন, জিপে চড়ে যখন বরফে ঢাকা ইস্কান্দ পাড়ি দিবেন, পৃথিবীর অন্য সব কথা আপনি ভুলেই যাবেন। কিন্তু কিভাবে পাকিস্তান যাবেন, কত টাকা খরচ হতে পারে, তা জানাবো আজকের ভয়েস অফ ফ্রেন্ডের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে, বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকেই আবেদন করা যাবে। আবেদন সম্পূর্ণ করার পর আপনি ই ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পর টিকিট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোর বেছে নিন, কারণ ইসলামাবাদ, করাচি তুলনায় লাহোর টিকিটের দাম তুলনামূলক কম। লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশন যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে 4 বা 5 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যাবেন ইসলামাবাদ। বাস ভাড়া প্রায় পাকিস্তানের মুদ্রায় 1000 রুপি। ইসলামাবাদ থেকেই শুরু হবে আপনার মূল ভ্রমণ পর্ব। খাইবার পাখতুয়ান, গিলগিট, বালতিস্তান এবং আজাদ কাশ্মীর যে কোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন। ইসলামাবাদ বিশ্বের দ্বিতীয় সুন্দরতম রাজধানী, তাই চাইলেই কয়েকদিন এখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন। এই অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিতে নর্থ পাকিস্তানের পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে সোয়াত, কামরা ভ্যালি, কালাম ভ্যালি, মোহবন্টন ভ্যালি, হানজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিতি ফোর্ট, কাচুরা লেক, আজাদ কাশ্মীর, মুজাফফরবাদ সিডি সহ নীলাম ভ্যালি। পাকিস্তানে কোন সময় ভ্রমণে যাবেন? পাকিস্তান ভ্রমণের অফ সিজন হলো মে থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময়কালে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া অনেকাংশ কমে যায়, তাই খরচ কমাতে চাইলে এই সময়টাকে বেছে নিতে পারেন। এছাড়া এমনিতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হানজা স্থান যাওয়া বেশ কঠিন, কারণ রাস্তায় বরফ জমে থাকে। তবে শীতকালে চুয়াত্তরে অনেক মজা পাওয়া যায়। এই সময় চুয়াতে আইস স্কেটিং সহ বিভিন্ন ধরনের মিটার গেম চলে। তারপর চলে যেতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম সড়ক। এদিকে বিশ্বাস করুন, খোলা জিপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দেবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আজাদ কাশ্মীরে যেতে পারেন। এর পিঠ দিয়ে এটাও কারাকোরামের হাইওয়ে চেয়ে কোনো অংশে কম নয়। এখানে মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হয়। খরচ কত হতে পারে এই বিষয়ে প্রথমে বলে রাখি, পাকিস্তানে থাকা, খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতোই বা এর চেয়ে কম হবে। তাই আপনি সেখানে যতদিন থাকুন তাতে খরচ তেমন একটা বাড়বে না। মূল খরচ বিমান ভাড়া। তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো ঘুরতে চাইলে ট্রাভেল এজেন্সি সহায়তা নিতে পারেন। ইসলামাবাদে একাধিক এজেন্সি আপনার জন্য গাইড সহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা অনেক বেশি। পাকিস্তানি ভিসা বর্তমানে বাংলাদেশের জন্য ফ্রি, তবে ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় 40 থেকে 70 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে খুব শীঘ্রই সরাসরি ফ্লাইট চালু হতে পারে, তখন হয়তো 20 থেকে 25 হাজার টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। লাহোর টু ইসলামাবাদ আসা যাওয়ার ভাড়া 2000 টাকা এবং ছোট ছোট ট্রিপের জন্য আরও 5 থেকে 7 হাজার টাকা ধরুন। পাকিস্তানে আপনার 15 থেকে 20 দিন অবস্থান করলে হোটেল বিল, খাবার খরচ এবং ঘোরাঘুরি খরচ সহ 15 থেকে 20 হাজার টাকা। তাহলে সব মিলিয়ে মোট খরচ হতে পারে 60 থেকে 70 হাজার টাকার মতো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তান ভ্রমণের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।